আজকের রেসিপি ধাবা স্টাইল এগ তড়কা। বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে এই অন্যরকম স্টাইলে তড়কা মশলাটা দেখে নিতেই হবে, একটু স্কিপ করা যাবে না। প্রথমে প্রেসার কুকারটা গরম করে হালকা আঁচে দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেবো, তারপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দেবো 3 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা কুচি আর 4টে কুচিয়ে রাখা টমেটো। এই সব উপকরণগুলো ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। সবজিগুলো ভালো করে ভেজে নেব, তারপর মশলা অ্যাড করব একে একে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে এই উপকরণগুলোকে মিশিয়ে দেবো আর কষিয়ে দেবো। আপনারা লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, ঝালটা বুঝে দেবেন, আর 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 টেবিল চামচ লবণ। এরপর মশলাটা কষা হয়ে গেলে সারা রাত ভিজিয়ে রাখা জল সমেত দিয়ে দেবো মুগ কড়াই, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশে গেলে এরপর দিয়ে দেবো 1 কাপ তড়কা মশলা, মানে ওই 3 টেবিল চামচ তড়কা মশলা দিলাম, আর কোনো এক্সট্রা জল এখন দিলাম না। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার প্রেসারের মুখটা লাগিয়ে আমি কিন্তু 5 থেকে 6টা হুইসেল দেবো। এবার 5 থেকে 6টা হুইসেল দেওয়ার পর দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে আর মুগ কড়াইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াটা বসিয়ে 1 কাপ সর্ষের তেল দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। সেটা ভালোভাবে ভাজার পর দিয়ে দেবো 2 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দেবো 2 টেবিল চামচ লঙ্কা কুচি, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এবার এই উপকরণটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 4টে ডিম। ডিমটাকে ভালো করে ভেজে একদম ভুজিয়ার আকারে এটাকে ছোট ছোট পিস করে ভাঙবো, তাই সাথে সাথেই ডিমটা দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে। দেখুন ছোট ছোট কুচি করে ডিমটা ভাজা প্রায় হয়ে গেছে আমার। এরপর ওই তড়কাটা ঢেলে দেবো যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে সাথে সাথে মিশিয়ে দিতে হবে ডিমের সাথে। আপনারা চাইলে এরকম ভেজ তড়কাও বানাতে পারেন, আবার ডিম তড়কাও বানাতে পারেন। ভেজ তড়কা হলে ডিমটা দেবেন না, আবার চিকেন তড়কাও বানাতে পারেন। চিকেনটাকে একটু ভেজে নিতে হবে সেক্ষেত্রে। এবারে দিয়ে দেবো 1 কাপ কুসুম গরম জল। যেহেতু তড়কাটা সিদ্ধ হয়ে গেছে তাই কোনো ঠান্ডা জল ব্যবহার করব না। দিয়ে দেবো আরও 1 কাপ ফ্রেশ গরম জল। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ তড়কা মশলা আর 1 চামচ বিট লবণ, দিয়ে এটাকে
অল্প আঁচে রান্না করব। একটু ফুটে আসলে দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন আর একটু ধনেপাতা কুচি, যাতে স্বাদটা আরেকটু বাড়ে। আর নামানোর ঠিক 5 মিনিট আগে আরেকটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ভাপে রান্না করব এটাকে বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব ভাপে। দেখুন রেস্টুরেন্ট স্টাইল এক তড়কা একদম রেডি এবং গরম গরম প্লেটে সার্ভ করে দেওয়ার পালা। রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, বাড়িতে অবশ্যই বানাবেন, ভীষণ সুন্দর টেস্ট হয়। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করে আছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর টেস্ট হয়, এটুকু বলতে পারি। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। এইভাবে তড়কা একবার করে দেখুন, ভীষণ সুন্দর টেস্ট হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব।